হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ বাই এম কেয়ার। অনুক্রম এবং শ্রেণী অধ্যায়ের দ্বিতীয় পর্বের আজকের ক্লাসে আমরা সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এবং এই সূত্রকে কাজে লাগিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। আমরা জানি সমান্তর প্রগতির সাধারণ আকার হলো a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d ডট ডট ডট, যেখানে a কে সমান্তর প্রগতির প্রথম পদ এবং d কে সমান্তর প্রগতির সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স সংক্ষেপে d ধরা হয়ে থাকে। tn যদি সমান্তর প্রগতির nতম পদকে সূচিত করে তবে tn ইকুয়ালস a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রটির প্রতিষ্ঠা এবং এই সূত্রটি সংক্রান্ত কতগুলি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আমরা প্রথম পর্বে করেছি। যদি প্রথম পর্বের ভিডিও দেখে না থাকো তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক ধরে দেখে নিও। এখন ধরি সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল Sn, অর্থাৎ সাম অফ ফার্স্ট n টার্মস। সাম এই শব্দের প্রথম বর্ণ S, সেই হিসাবে আমরা S ধরে থাকি, Sn, এবং L হলো প্রগতির শেষ পদ অর্থাৎ লাস্ট টার্ম L, শেষ পদ অর্থাৎ nতম পদ। সুতরাং শেষ পদের পূর্ববর্তী পদটি হলো L মাইনাস ডি, অর্থাৎ লাস্ট পদের থেকে d কম, যেহেতু কমন ডিফারেন্স d। L মাইনাস ডি পদের পূর্ববর্তী পদ সমান হবে L মাইনাস ডি মাইনাস ডি, অর্থাৎ L মাইনাস টুয়াইস ডি। এইভাবে ঠিক L মাইনাস 2d পদের পূর্ববর্তী পদ হবে L মাইনাস 2d মাইনাস ডি, অর্থাৎ L মাইনাস 3d। অতএব সামেশন অফ n টার্মস অর্থাৎ বা সাম অফ n টার্মস ইকুয়ালস a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d প্লাস ডট ডট ডট। এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত। অতএব Sn সমান a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট ডট। তাহলে nতম পদ অর্থাৎ লাস্ট পদ যদি L লিখে থাকি ঠিক তার আগের পদ L মাইনাস ডি, এইভাবে আমরা লিখতে পারি। ধরি এটি 3 নম্বর সমীকরণ। এটিকে আমরা বিপরীত দিক থেকে লিখলে পাচ্ছি Sn সমান L প্লাস L মাইনাস ডি, অর্থাৎ প্রথমে লাস্ট পদটা লিখেছি, এরপর লাস্ট পদের আগের পদ, তার আগের পদ L মাইনাস 2d। একইভাবে তাহলে লাস্ট পদের জায়গায় ফার্স্ট পদ হবে অর্থাৎ A, তার আগে হবে A প্লাস ডি। এইভাবে আমরা লিখতে পারি। ধরি এটি 4 নম্বর। এখন এই 3 আর 4 যোগ করি, 3 ও 4 যোগ করে কি পাওয়া যাচ্ছে? Sn প্লাস Sn, অর্থাৎ Sn এর দ্বিগুণ 2Sn ইকুয়ালস A প্লাস L প্লাস, এদিকটা লক্ষ্য করো, প্লাস ডি মাইনাস ডি, তাহলে এটা কেটে যাচ্ছে A প্লাস L। একইভাবে তৃতীয় পদে লক্ষ্য করো, A প্লাস 2d, এখানে L মাইনাস 2d, তাহলে 2d মাইনাস 2d কেটে যাবে A প্লাস L। তাহলে প্রথম পদের দুটি যোগফল A প্লাস L, দ্বিতীয় পদ দুটি যোগফল A প্লাস L, তৃতীয় পদ দুটি যোগফল A প্লাস L। একইভাবে শেষ পদ দুটির যোগফল L প্লাস A, আসলে A প্লাস L। তাহলে এটি আসলে কটি পদের যোগফল? n সংখ্যক পদ। তাহলে এইভাবে না লিখে এখানে লিখি ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত সমান A প্লাস L n সংখ্যক, যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ গুণ প্রক্রিয়া। এখানে n ইন্টু
এ প্লাস এন আমরা লিখব, অর্থাৎ এখান থেকে এসএন সমান পাচ্ছি, অতএব এসএন সমান এন ইন্টু এ প্লাস এল ডিভাইডেড বাই 2 সমান এন বাই 2 ইন্টু এ প্লাস এল, অর্থাৎ প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সাম অফ ফার্স্ট এন টার্মস ইকুয়ালস এন বাই 2 অর্থাৎ পদ সংখ্যা বাই 2 ইন্টু এ প্লাস এল অর্থাৎ প্রথম পদ যোগ লাস্ট বা শেষ পদ। আমরা প্রথম পর্বে জেনেছিলাম টিএন ইকুয়ালস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, সুতরাং এখানে লিখতে পারি এন বাই 2 ইন্টু এ প্লাস এল এর বদলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস এন বাই 2 এ প্লাস এ অর্থাৎ 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা সমান্তর প্রগতির প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র পেলাম এস এন ইকুয়ালস এন বাই 2 ইন্টু এ প্লাস এল, আসলে এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এ হলো প্রথম পদ আর ডি হলো সাধারণ অন্তর, এন হলো পদ সংখ্যা। এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। প্রথমের সমস্যাটি লক্ষ্য করো, দুটি সমান্তর প্রগতির প্রথম এন সংখ্যক পদের সমষ্টির অনুপাত 2n মাইনাস 1 ইজ টু 2n প্লাস 1 হলে প্রগতি দুটির পঞ্চম পদের অনুপাত নির্ণয় করো। আমরা n তম পদ নির্ণয়ের সূত্র জানি, সুতরাং পঞ্চম পদ অর্থাৎ টার্ম 5 নির্ণয় করতে পারবো, কিন্তু টার্ম 5 নির্ণয় করতে গেলে আসলে প্রথম পদ জানতে হয় এবং সাধারণ অন্তর জানতে হয়। আমরা প্রথমে এই দুটি সমান্তর প্রগতির যে দুটি সমান্তর প্রগতির কথা বলা আছে তাদের প্রথম পদ ও সাধারণ অন্তর ধরে নেব। মনে করি প্রথম সমান্তর প্রগতির প্রথম পদ আলফা, সাধারণ অন্তর বিটা, এবং দ্বিতীয় সমান্তর প্রগতির প্রথম পদ গামা এবং সাধারণ অন্তর ডেল্টা। অতএব প্রথম সমান্তর প্রগতির পঞ্চম পদ সমান আলফা প্লাস এন মাইনাস 1 এর স্থলে আমরা লিখতে পারি এখানে 5 মাইনাস 1, কারণ পঞ্চম পদ, অতএব এন এর মান 5, 5 মাইনাস 1 আসলে 4 ইন্টু ডির স্থলে বিটা, 4 বিটা, এবং দ্বিতীয় সমান্তর প্রগতির পঞ্চম পদ সমান প্রথম পদ এক্ষেত্রে গামা, সুতরাং গামা প্লাস 4 ইন্টু সাধারণ অন্তর এখানে ডেল্টা, অতএব 4 ডেল্টা। শর্তানুসারে এক্ষেত্রে শর্ত দেওয়া আছে সমষ্টির অনুপাত, অর্থাৎ প্রথম সমান্তর প্রগতির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বাই দ্বিতীয় সমান্তর প্রগতির প্রথম এন সংখ্যক পদের সমষ্টির অনুপাত বলা আছে 2n মাইনাস 1 ইজ টু 2n প্লাস 1, সুতরাং n বাই 2 হোল ইন্টু 2 আলফা, এর স্থলে লিখতে হবে আলফা কারণ এক্ষেত্রে প্রথম পদ আলফা, প্লাস তাহলে n মাইনাস 1 ইন্টু ডির স্থলে লিখতে হবে বিটা হোল ডিভাইডেড বাই n বাই 2 ইন্টু 2 গামা প্লাস n মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তরের ক্ষেত্রে ডেল্টা সমান বলা আছে 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 2n প্লাস 1, বা 2n বাই n বাই 2 কেটে দিলাম, অর্থাৎ 2 আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2 গামা প্লাস n মাইনাস 1 ইন্টু ডেল্টা সমান 2n মাইনাস 1 বাই 2n প্লাস 1। ধরি এটি 1 নম্বর সমীকরণ। আমাদের নির্ণয় করতে হবে প্রগতি দুটির পঞ্চম পদের অনুপাত। তাহলে ধরি প্রথম প্রগতির
পঞ্চম পদ সমান টার্ম 5 এবং দ্বিতীয় প্রগতির পঞ্চম পদ সমান টার্ম 5 ড্যাশ। অতএব টার্ম 5 বাই টার্ম 5 ড্যাশ ইকুয়ালস, আসলে এই যে সূত্রটা করেছিলাম আলফা প্লাস 4 বিটা বাই গামা প্লাস 4 ডেল্টা ইকুয়ালস, যেহেতু এখানে 2 আলফা দিয়ে আছে অনুপাতে, তাই লব ও হরকে 2 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ 2 আলফা প্লাস 8 বিটা হোল ডিভাইডেড বাই 2 গামা প্লাস 8 ডেল্টা ইকুয়ালস 2 আলফা প্লাস 8কে আমরা 9 মাইনাস 1 লিখতে পারি, 9 মাইনাস 1 ইন্টু বিটা হোল ডিভাইডেড বাই 2 গামা প্লাস 8 মাইনাস 1 ইন্টু ডেল্টা। এবার একের এই সমীকরণটার দিকে তাকাও, এখানে 2 আলফা ইন্টু এন মাইনাস 1 ইন্টু বিটা যখন হয়েছিল তখন এনের দ্বিগুণ মাইনাস 1 ছিল, সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি এনের স্থলে 9, সুতরাং 2 ইন্টু 9 মাইনাস 1 লবে হবে, হরে হবে 2 ইন্টু 9 প্লাস 1, তাহলে এটা 1 থেকে পেলাম, 1 থেকে পাই ইকুয়ালস 9 গুণ 2 18 বিয়োগ 1 অর্থাৎ 17, 18 যোগ 1 একে 19। অতএব প্রগতি দুটির পঞ্চম পদের অনুপাত ইকুয়ালস 17:19। তাহলে আমরা পঞ্চম পদের অনুপাত নির্ণয় করতে পারলাম। আসলে টিএন ইকুয়ালস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রকে কাজে লাগিয়ে, কিন্তু এই সূত্রে আমরা এনের মান এখানে 9 পেলাম কিভাবে, এই সূত্রে বসানোর পর এখানে 9 পেলাম কিভাবে, আসলে 8 বিটা 9 মাইনাস 1 করে, আসলে এই ফর্মে সাজিয়ে এখানে আমরা দেখতে পেয়েছি 2n মাইনাস 1 বাই 2n প্লাস 1 এভাবে লেখা যাচ্ছে যখন 2 আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা এইভাবে আছে, তাই আমরা 2 আলফা প্লাস 8 বিটাকে 2 আলফা প্লাস 9 মাইনাস 1 ইন্টু বিটা এভাবে সাজিয়েছি। তাহলে প্রথমে সমষ্টির সূত্রের বসিয়ে অনুপাত করেছি, সমান এখানে বলা ছিল 2n মাইনাস 1 ইজ টু 2n প্লাস 1, সেখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ নির্ণয় করেছি। 1 নম্বর সমীকরণ থেকে এই সমীকরণে আমরা এনের স্থলে 9 বসিয়ে অনুপাত নির্ণয় করেছি। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, একটি সমান্তর প্রগতির প্রথম পি সংখ্যক পদের সমষ্টি ওই প্রগতির প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টির সমান, যেখানে পি নট ইকুয়াল কিউ। দেখাও যে ওই প্রগতির প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি 0 হবে। ধরি সমান্তর প্রগতির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি, শর্তানুসারে প্রথম পি সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ এস পি ওই প্রগতির প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টির সমান, অর্থাৎ সমান এস কিউ বা এস পি। আমরা এস এন এর সূত্র কি জেনেছি, n বাই 2 হোল ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সুতরাং এস পি হবে পি বাই 2 হোল ইন্টু 2a প্লাস পি এর স্থলে n এর স্থলে এবার পি হবে পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস কিউ সংখ্যক পদের সমষ্টি কিউ বাই 2 হোল ইন্টু 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, বা উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে পি ইন্টু 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস কিউ ইন্টু 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, বা 2a ইন্টু পি অর্থাৎ 2ap প্লাস পি ইন্টু পি মাইনাস 1 অর্থাৎ পি স্কোয়ার মাইনাস পি ইন্টু ডি ইকুয়ালস 2a ইন্টু কিউ অর্থাৎ 2a কিউ
প্লাস কিউ ইন্টু কিউ মাইনাস ওয়ান, অর্থাৎ কিউ স্কোয়ার মাইনাস কিউ ইন্টু ডি, বা বাম পক্ষে আছে 2AP এবং ডান পক্ষে আছে 2AQ, সুতরাং 2AP মাইনাস 2AQ লিখি, প্লাস এক্ষেত্রে পি স্কোয়ার মাইনাস পি ইন্টু ডি, এখানে আছে কিউ স্কোয়ার মাইনাস কিউ ইন্টু ডি, সুতরাং পি স্কোয়ার মাইনাস পি, এটাকে বাম পক্ষে নিয়ে গেলে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ হোল ইন্টু ডি ইকুয়ালস 0, বা এই দুটি পদের থেকে আমরা 2a কমন পাই, পি মাইনাস কিউ, প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকে পি প্লাস কিউ পি মাইনাস কিউ লিখতে পারি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর এই দুটি পদের থেকে -1 কমন নিলে হচ্ছে পি মাইনাস কিউ হোল ইন্টু ডি ইকুয়ালস 0, বা 2a ইন্টু পি মাইনাস কিউ প্লাস, তাহলে এখানে দুটি পদ পি মাইনাস কিউ কমন যাবে, পি মাইনাস কিউ কমন নিলে পাচ্ছি পি প্লাস কিউ, এবং এক্ষেত্রে পাচ্ছি -1 হোল ইন্টু আবার ডি ইকুয়াল 0, বা এবার দেখো এখানে প্লাস চিহ্ন, তার মানে দুটি পদ, এই দুটি পদের থেকে আমরা পি মাইনাস কিউ কমন নিতে পারি, পি মাইনাস কিউ কমন নিলে হচ্ছে 2a প্লাস, এক্ষেত্রে পি মাইনাস কিউ কমন গেলে পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 0। প্রশ্নে বলা ছিল পি নট ইকুয়াল কিউ, যেহেতু পি নট ইকুয়াল কিউ অতএব পি মাইনাস কিউ নট ইকুয়াল 0, তাহলে দুটি পদের গুণফল 0, দুটি সংখ্যার গুণফল এখানে 0, পি মাইনাস কিউ নট ইকুয়াল 0, সুতরাং এই অংশটি হবে 0, অতএব 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 হোল ইন্টু ডি ইকুয়াল 0। ধরি এটি 1 নম্বর। অতএব আমাদের নির্ণয় করতে হবে প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি, এস পি প্লাস কিউ ইকুয়ালস, তাহলে এন এর স্থলে আমরা বসাবো পি প্লাস কিউ বাই 2 হোল ইন্টু 2a প্লাস এন এর স্থলে পি প্লাস কিউ মাইনাস 1 হোল ইন্টু ডি ইকুয়ালস পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 হোল ইন্টু ডি ইকুয়ালস, আমরা 0 পেয়েছি, অর্থাৎ 1 থেকে, তাহলে 1 থেকে পাচ্ছি 0 ইকুয়াল 0। অতএব প্রদত্ত সমান্তর প্রগতির প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি 0 প্রমাণিত। 3 দাগের সমস্যাটি লক্ষ্য করো, একটি সমান্তর প্রগতির প্রথম পি সংখ্যক পদের সমষ্টি কিউ এবং প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি পি নট ইকুয়াল কিউ। প্রগতিটির প্রথম পি প্লাস কিউ পদসমূহের সমষ্টি নির্ণয় করো। একইভাবে প্রথমে ধরি সমান্তর প্রগতিটির প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি। শর্তানুসারে এসপি অর্থাৎ প্রথম পি সংখ্যক পদের সমষ্টি সমান কিউ এবং এস কিউ অর্থাৎ প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি সমান পি। অতএব এসপি আমরা এসএন এর সূত্র কি জানি, n/2 হোল ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। সুতরাং এসপি সমান হবে p/2 হোল ইন্টু 2a প্লাস p-1 ইন্টু ডি সমান কিউ, এবং এস কিউ/2 হোল ইন্টু 2a প্লাস q-1 ইন্টু ডি ইকুয়ালস পি। আমরা এখান থেকে পাচ্ছি 2q/p ইকুয়ালস এই অংশটা, অর্থাৎ 2a প্লাস p-1 ইন্টু ডি। ধরি এটি 1 নম্বর। এখান থেকে পাচ্ছি 2p/q ইকুয়ালস 2a প্লাস
কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটি 2 নম্বর ধরি। এখন আমরা 1 থেকে 2 বিয়োগ করে দিই। 1 থেকে 2 বিয়োগ করে পাই, তাহলে 2q বাই পি মাইনাস 2p বাই কিউ ইকুয়ালস 2 এ অংশ কাটা যাবে, তাহলে এদিকে হবে পিডি মাইনাস ডি, তার থেকে বাদ কিউডি মাইনাস অফ মাইনাস ডি অর্থাৎ প্লাস ডি, ডি অংশ আবার বাদ যাবে, বা পি কিউ এখানে লসাগু 2q স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার অর্থাৎ 2 কমন নিলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস এই দুটি পদের থেকে ডি কমন যাবে পি মাইনাস কিউ ইন্টু ডি, বা 2 ইন্টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার অর্থাৎ কিউ প্লাস পি কিউ মাইনাস পি, যেহেতু এক্ষেত্রে পি মাইনাস কিউ আছে প্রয়োজনে মাইনাস কমন নিই, সেক্ষেত্রে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ ইকুয়ালস পি মাইনাস কিউ ইন্টু ডি। যেহেতু পি নট ইকুয়াল কিউ বলা আছে, অতএব পি মাইনাস কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ উভয় পদকে আমরা পি মাইনাস কিউ দিয়ে ভাগ করতে পারি, বা -2 ইন্টু পি প্লাস কিউ বাই পি কিউ ইকুয়ালস হচ্ছে ডি, অর্থাৎ এখান থেকে আমরা ডি এর মান পেয়ে গেলাম। অতএব প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি সমান এস পি প্লাস কিউ ইকুয়ালস, তাহলে এন এর স্থলে হবে পি প্লাস কিউ অর্থাৎ পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2a প্লাস এন এর বদলে পি প্লাস কিউ, সূত্র হয় n মাইনাস 1 অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2a প্লাস, আমরা পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এই অংশকে, দেখো এখানে ছিল 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এই অংশটি আসলে 2q বাই পি, সুতরাং এই পি মাইনাস 1 পৃথক করে নিই, পি মাইনাস 1 ইন্টু ডি প্লাস কিউ ডি, অর্থাৎ এটাকে আলাদা করে ফেললাম ইকুয়ালস, তাহলে হলো কত পি প্লাস কিউ বাই 2 ইন্টু এই অংশটা 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, আমরা 2a প্লাস পি মাইনাস 1 ডি এই 1 থেকে পেয়েছি 2q বাই পি এই অংশটা, তাহলে পেলাম 1 থেকে, এবং ডি এর মান বসাবো কিউ ইন্টু ডি এর মান আমরা এখানে পেয়েছি, ধরি এটি 3 নম্বর, তাহলে ডি এর মান -2 ইন্টু পি প্লাস কিউ বাই পি কিউ, -2 ইন্টু পি প্লাস কিউ বাই পি কিউ, এটা 3 থেকে, তাহলে 1 এবং 3 থেকে মানগুলো বসালাম, সমান পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2q বাই পি, প্লাস করি কিউ অংশটা কেটে দিলাম, তাহলে -2 ইন্টু পি প্লাস কিউ বাই পি ইকুয়ালস পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2q বাই পি -2p মাইনাস 2q বাই পি ইকুয়ালস পি প্লাস কিউ বাই 2 ইন্টু, তাহলে 2q মাইনাস 2q এটা বাদ যাবে পি লসাগু করলে, অর্থাৎ -2p বাই পি, আসলে পি কাটা যাবে -2 ইকুয়ালস পি প্লাস কিউ বাই 2 ইন্টু -2, তাহলে 2 বাদ দিলাম অর্থাৎ মাইনাস অফ পি প্লাস কিউ, অর্থাৎ প্রথম পি প্লাস কিউ পদসমূহের সমষ্টি হলো মাইনাস অফ পি প্লাস কিউ। 4 নম্বর সমস্যাটি লক্ষ্য করো, কোনো সমান্তর প্রগতির প্রথম পি কিউ আর সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে এ বি সি হলে দেখাও যে এ বাই
পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি বাই কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস সি বাই আর ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল 0। একইভাবে আমরা সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নেব। মনে করি সমান্তর প্রগতির প্রথম পদ, এক্ষেত্রে আলফা এ ধরা হবে না, কারণ বলা আছে পি সংখ্যক পদের সমষ্টি এ, তাই প্রথম পদ এ না ধরে আলফা ধরি এবং সাধারণ অন্তর ধরি বিটা। অতএব এখানে পি সংখ্যক পদের সমষ্টি বলা আছে এ, অর্থাৎ পি বাই টু ইন্টু প্রথম পদ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু কমন ডিফারেন্স বিটা ইকুয়ালস বলা আছে এ, এবং কিউ সংখ্যক পদের সমষ্টি বি, অর্থাৎ কিউ বাই টু ইন্টু টু আলফা প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু বিটা ইকুয়ালস বি, এবং আর সংখ্যক পদের সমষ্টি সি, অর্থাৎ আর বাই টু ইন্টু টু আলফা প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু বিটা ইকুয়ালস সি, এগুলো বলা আছে। প্রমাণে এ বাই পি ইন্টু বি বাই কিউ ইন্টু আর বাই সি বাই আর ইন্টু এইভাবে আছে। সুতরাং এখান থেকে আমরা এ বাই পি, এখান থেকে বি বাই কিউ, এখান থেকে সি বাই আর নির্ণয় করে নিই। এ বাই পি ইকুয়ালস, তাহলে এটা 2 দিয়ে ভাগ গেলে আলফা থাকবে, আলফা প্লাস এই অংশটাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ পি মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। দ্বিতীয় থেকে আমরা পাচ্ছি বি বাই কিউ ইকুয়ালস আলফা প্লাস, তাহলে এই অংশ ইন্টু বিটা বাই টু, অর্থাৎ কিউ মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু, এবং এখান থেকে আমরা পাচ্ছি সি বাই আর ইকুয়ালস আলফা প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই একইভাবে টু। এবার এই তিনটি অংশকে কাজে লাগাবো। সুতরাং এই অংশটা তুলে নিই, বাম পক্ষটা, এ বাই পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি বাই কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস সি বাই আর ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস, তাহলে এ বাই পি এর মান, অর্থাৎ এই অংশটা আলফা প্লাস পি মাইনাস ওয়ান হোল ইন্টু বিটা বাই টু, এই অংশকে গুণ করতে হবে তাহলে কিউ মাইনাস আর দিয়ে, কিউ মাইনাস আর। একইভাবে বি বাই কিউ এর মান বসিয়ে দিই, অর্থাৎ আলফা প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু ইন্টু আর মাইনাস এক্ষেত্রে পি প্লাস সি বাই আর এর মান আলফা প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু, একে গুণ করতে হবে পি মাইনাস কিউ দিয়ে, অর্থাৎ আলফা ইন্টু কিউ মাইনাস আর, এখানে আলফা ইন্টু আর মাইনাস পি, এখানে আলফা ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ আলফা ইন্টু হচ্ছে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ প্লাস বিটা বাই টু ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, অর্থাৎ বিটা বাই টু ইন্টু প্রথমের এখান থেকে পাচ্ছি পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, এবং দ্বিতীয় অংশ থেকে পাচ্ছি কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, এবং শেষের এখান থেকে পাচ্ছি বিটা বাই টু ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস আলফা ইন্টু কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস আর প্লাস আর, অর্থাৎ 0, আলফা ইন্টু 0 প্লাস বিটা বাই টু ইন্টু পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এখান থেকে পাচ্ছি প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, শেষের থেকে পাচ্ছি প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ, পি কিউ মাইনাস পি আর
প্লাস পি আর মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর মাইনাস আর কিউ আর মাইনাস কিউ আর এবং পি মাইনাস পি, অর্থাৎ এটাও জিরো হচ্ছে, অর্থাৎ আলফা ইন্টু জিরো জিরো প্লাস বিটা বাই টু ইন্টু জিরো আসলে জিরো, অর্থাৎ জিরো প্লাস জিরো আসলে জিরো সমান ডান পক্ষ। অতএব প্রদত্ত শর্তে এ বাই পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি বাই কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস সি বাই আর ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস জিরো প্রমাণিত। আশা করি তোমরা এই চারটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।